আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো চলে এলাম তোমাদের কাছে আরেক নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমার মাটন রান্না করে দেখাবো। তো চলো দেখো কত সুন্দর এবং কত সুস্বাদু হয়েছে, একদম দেখতেই কত ঝরঝরে লাগছে। তো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে মাটন আমি 3 কেজি মাটন নিয়েছি। তো মাটনটা রান্না করব চলো। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে নিলাম এবং মাংসগুলো সব কড়াই তুলে নেব। তাই তো আমি মাংসগুলো তুলে নিচ্ছি। তো এইবার লবণ দিয়ে নেব, লবণ দিয়ে একটু নেড়ে নেব। ভালোভাবে লাড়া হয়ে গেলে এটাতে হলুদ ও মশলা দিয়ে নেব। ভীষণ মজার ও ভীষণ স্বাদের খেতে, একবার হলেও সবাই বাসায় বানাবা। তো এইখানে আমার লাড়া হয়ে গেছে মাটনটা, আমি ঢাকনাতে ঢেকে দিলাম। এটাতে কোনো এক্সট্রা জল দেব না, মাংস থেকে এই যে জলটা বের হবে ওই জলটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। তাই তো আমার মাংসতে জল ফুটে উঠেছে, আর কতটা জল বের হয়েছে সেটা দেখো। তো এই মাংসটা ভালোভাবে নেড়ে নেব এবং এই জলটাই লেড়ে লেড়ে পুরো গায়ে লাগিয়ে নিতে হবে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো মাংসটা একবার লেড়ে নিচ্ছি, লেড়ে আবার ঢেকে দেবো। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এইখানে আমার কষানো হয়ে গেছে, কষানোতেই দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এইখানে আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো এইখানে টমেটো, পেঁয়াজ, মরিচ, আদা রসুনের পেস্ট, ধনেপাতা, টক দই 250 গ্রাম আর গোটা রসুন, আর এইখানে জল গরম করতে দিয়েছি। তো দেখো এটা আমার ফুটে উঠেছে। এইখানে কষানোর পরে মশলাগুলো দিয়ে অল্প জল দিয়ে দিয়েছিলাম, আর এইখানে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো দেখো চালটা কত সুন্দর ফুলে উঠেছে। তো সবাই চেষ্টা করবে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখার, তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর হবে খেতে। তো এইটা আমি পাশে রেখে দেবো এবং বিরিয়ানির জন্য কাজু কিশমিশগুলো সব রেডি করে নেব। তো এইখানে কাজুগুলো আমি আধা আধা করে সব ভেঙে দিয়েছি, আর এইটাতে এবার কিশমিশ দিয়ে দেবো। তারপরে গরম মশলা দিতে হবে, গরম মশলায় লং, কাঠ, এলাচ। তো এলাচগুলো আধা আধা করে কাটতে হবে, এখানে আমি স্কিপ করে দিয়েছিলাম। তো এই তো এইখানে তেজপাতা দিয়ে দেবো। আর মাংসটা আমার হয়ে এসেছে কাছাকাছি, আর এখানে ঘি ও তেজপাতা দিয়ে নিয়েছি, চালগুলো সব তুলে নেব। তো চালগুলো সব তোলা হয়ে গেছে, এবার ভালোভাবে নেড়ে চালটা ভেজে নিতে হবে। তাই তো আর এই দিকে আমার মাংস রেডি। তো মাংসটা দেখতেই কত লোভনীয় লাগছে, দেখো খেতেও ভীষণ মজার। তো একবার হলেও সবাই বাসায় বানাবে এবং খেয়ে বলবা কেমন হয়েছে। আর এই তো ফাঁক টাইমে কাজু কিশমিশ আর গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, না সরি চালটা ভেজে নিচ্ছি। তো এখানে আমার ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো সব দিয়ে নেব। মাংসগুলো দেওয়ার পরে আবার সব লাড়তে হবে 10 থেকে 15 মিনিট মতো, 10 মিনিট মতো লাড়লেই হবে। তো মাংসগুলো দিয়ে নেব। এই তো এখানে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। তাই তো এইখানে মাংসগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এখানে 10 থেকে 15 মিনিট মতো লাগতে হবে। আর এইখানে লবণ দিয়ে নিচ্ছি, মাংসতে লবণ ঠিকই ছিল। এবার ভাত যেটা চাল দিয়েছি ওই চালে যেহেতু লবণ লাগবে, চালে তো লবণ দেওয়া নেই, তো এখানে লবণটা লাগবেই। তো এখন যদি মনে করে যে লবণ দেবো তাও হবে, কেউ যদি মনে করে যে জল দেওয়ার পর লবণ দেবো তাও হবে। তো এইখানে আমার লাড়া হয়ে গেছে। তা আমি 5 গ্লাস মতো জল ফুটিয়ে নিয়েছি, আমার 2.5 গ্লাস মতো চাল ছিল, তো 2.5 গ্লাসে ডবল জল লাগবে, 5 গ্লাস মতো জল আমি ফুটিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এইখানে আমার জলগুলো সব শুকিয়ে গেছে। তাই তো আর একবারও ঢাকনা খোলা যাবে না,
জল টানবে, তারপরে এই ঢাকনা খোলা যাবে, না হলে চালগুলো শক্ত হয়ে থাকবে। তো এখানে চামচ ব্যবহার করতে হবে না, হাত দিয়েই মানে উল্টে উল্টে করতে হবে, বিরিয়ানিটা করে নিতে হবে। তো দেখো আমার কতটা ঝরঝরে হয়েছে। এইখানে এসে বিরিয়ানি মশলাটা দিয়ে নিচ্ছি। তাই তো আমি এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, তোমরা যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো। তো এইটা দমে বসিয়ে দিতে হবে, এবং এটা আমার দমে বসানো ছিল আধা ঘন্টা মতো। তো আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। আর এই তো পরিবেশনের জন্য রেডি। তো আমি পরিবেশন করছি। একবার হলেও সবাই বাসায় বানাবা। কেউ যদি মনে করো আলু দেবো তো আলু দিতে পারো, আমি আলু দিইনি। তাই তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। ফিরে আসছি নতুন আরেক ভিডিও নিয়ে।